আজকে খুবই একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। মূলত আমি গত ফেব্রুয়ারিতে জর্ডানে যাই ট্রেনিংয়ের উদ্দেশ্যে। আমার আসলে খুবই কম সময় ছিল জর্ডানটা ঘোরার জন্য। তারপরেও দুজন ভালো বন্ধু পেয়েছিলাম যাদেরকে নিয়ে আমি জর্ডানের খুবই ফেমাস বলতে গেলে সারা বিশ্বের 7ম আশ্চর্যের একটি দেখার জন্য আমরা গিয়েছিলাম। সেটা হচ্ছে পেট্রা। আমি মূলত ভিডিওগুলো 3 ভাগে ভাগ করব। তো আজকে প্রথম যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হবে যে পেট্রা যাওয়ার পথটা কীরকম ছিল এবং আমরা কতজন সঙ্গী ছিলাম এই নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আসলে আমি কতটা সৌভাগ্যবতী। আমি কখনো চিন্তাই করিনি যে এত সহজে আমি পেট্রা যাব বা দেখে আসবো। যদিও বা এটা আমার জন্য একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু তারপরেও চিন্তা করলাম না, আমি জর্ডানে যখন এসেইছি তাহলে অবশ্যই আমাকে পেট্রাটা ঘুরে আসতে হবে। আমি যেদিন আমার দেশে ফেরার ফ্লাইট ছিল সেই দিনই আমরা খুব ভোরে পেট্রার উদ্দেশ্যে রওনা হই। আর তাপমাত্রা ছিল 2-3 ডিগ্রি। তো আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের জন্য এটা মোটামুটি ঠান্ডাই। আমি একটু কষ্ট পেয়েছি, কারণ হচ্ছে এরকম ঠান্ডা আমি সহ্য করতেই পারি না। আর আমার নাক দিয়ে একটু একটু রক্তও পড়ছিল, কারণ এখানকার যা বাতাস খুবই ঠান্ডা ছিল। কিন্তু তারপরেও আমি যখন মেইন জায়গায় চলে যাই আমি একটু না অনেক বেশি অবাক ছিলাম। আর এত খুশি ছিলাম এইসব দেখে। আমি যে ভিডিও করব, আমি ভিডিওগুলো খুব ভালোভাবে করতে পারি নাই। মূলত এই ভিডিওতে আপনারা শুধুমাত্র আমার চেহারাই দেখতে পাবেন। আশা করি নেক্সট যে ভিডিওগুলো থাকবে এগুলোতে আপনারা আরও ভালো ভালো কিছু যে সিনারিওগুলো রয়েছে এগুলো দেখতে পাবেন। তো মূলত আমরা 8 জনের মতো ছিলাম। আমাদের একজন গাইড ছিলেন যিনি কিনা আমাদের ফ্রিতেই পুরো পেট্রাটা ঘুরিয়েছেন। উনি জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এখানকার যে হিস্ট্রি ছিল এগুলো বলছিলেন। কিন্তু আমরা আসলে অনেকেই শুনছিলাম, আমাকে শুনছিলাম না, কারণ আমরা মূলত জায়গাটা দেখে বেশি অবাক ছিলাম। তবে তারপরেও যে হিস্ট্রিগুলো শুনছিলাম, আমি আসলে অনলাইনেও সার্চ করি। আসলে উনি যা বলছিল অনেকটাই মিলে যায়, যেহেতু ওনারা ওখানকার স্থানীয় এবং ওনারা গাইড হিসাবে থাকে। তাই এটা আমাদের জন্য অনেক ভালো ছিল জানার জন্য বা দেখার জন্য। তো আপনারা হয়তো বা সবাই জানেন এটি একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিম শহর ওয়াইদ